যে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ডিএমপিকে নিয়ে ইমিডিয়েট বৈঠকে বসা। এটা তো আপনার সামগ্রিক পুলিশ প্রশাসনের উপরে যেটা অংশ, সেটা গিয়ে তাদের উপরে প্রভাব বিস্তার করেছে। ওই যে বললাম যে পুলিশকে দিয়ে এত এত বেশি মানবতা বিরোধী কর্মকাণ্ড করানো হয়েছে দলীয় ভিত্তিতে, এবং এমন এমন কাজ করানো হয়েছে যে সাবেক এসবি প্রধান, তার অফিসে 25 কোটি টাকা জমা ছিল, সেটা কারা নিয়ে গেছে এই দেশ স্বাধীন হওয়ার পরে। ওই 25 কোটি টাকা জমা ছিল শুধুমাত্র বিরোধী মতকে দমন করার জন্য খরচ হিসাবে। এরকম টাকা হয়তো ডিবি হারুনের ওখানেও ছিল, এরকম টাকা বা সম্পদ হয়তো বিপ্লব সরকারের ওইখানেও ছিল। তো তাদের ওই কীর্তিকলাপের মধ্যে এরাও তো অনেকে অংশীদার ছিল, এবং যেটার সংখ্যা খুব কম না, বরং অনেক বেশি, অনেক বেশি। হুকুম পালন না করে চাকরি রক্ষা করাটাও তখন একটা কঠিন বিষয় ছিল। সেই জায়গা থেকে তাদের মনোজগতে যে পরিবর্তন আনার জন্য যে ওরিয়েন্টেশনটা দরকার, সেটা তো করা হয়েছে বলে আমাদের জানা নেই। ওই জন্য আমি একটু আগে আরেকটি আলোচনা অনুষ্ঠানে আমি বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ডিএমপিকে নিয়ে ইমিডিয়েট বৈঠকে বসা, খুলনা মেট্রোপলিটন পুলিশকে নিয়ে ইমিডিয়েট বৈঠকে বসা, সিলেট মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী, বরিশাল, তারপরে কুমিল্লা, যতগুলো বিভাগীয় মেট্রোপলিটন সিটি আছে তাদের সঙ্গে বসা, এবং ঢাকা শহরের বিভিন্ন থানাগুলোতে, বিশেষ করে ক্যাজুয়ালিটি যেখানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি পুলিশ স্টেশন উনি পরিদর্শন করতে গেলে পরে ওখানকার পুলিশটা কিন্তু মনোবলটা চাঙ্গা হবে। তারপরে উত্তরায়, মোহাম্মদপুরে, যেসব জায়গায় ক্যাজুয়ালিটি সবচেয়ে বেশি, সেই জায়গাটা ওনার যাওয়া উচিত। উনি একটা করে মানে একদিনে যদি 3-4টা থানায় ওইভাবে পরিদর্শন করেন, তাহলে দেখবেন যে মনোবল আবার ফেরত আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মনোবল ফেরত আনলে পরেও খুব যে কাজ হবে সেইটা আমি মনে করি না। মানুষের পরিবর্তনের মধ্য দিয়ে এই দেশে কিছু পরিবর্তন হবে না, সিস্টেম পরিবর্তন করতে হবে। সেই সিস্টেম পরিবর্তনের জন্য কিন্তু সংস্কারের কথা আমরা সবাই বলছি, বর্তমান সরকারও বলছে। সেই সংস্কারের কাজটা ওনারা শুরু করুক, আলোচনা করুক, আলোচনার মধ্য থেকে একটা রোডম্যাপ বের করলে পরে ওনারা যেখানে গিয়ে থামবেন, তার পরবর্তীতে নির্বাচিত সরকার এবং বিরোধী দলীয় সরকার মিলে একত্রে সেটা করবে। তারেক রহমান সাহেব তো ইতিমধ্যে বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব।